ওকে ঠিক আছে। স্কুল স্কুল কিসে নিজের আর কি যাওয়া যাবে না। টাইম ফর উনো শেষ ইয়ে জান্নাত। আচ্ছা জান্নাত, তুমি চকলেট চিপস না দিতে বলে কি দিতে বলছো? তুমি যে বললা যে আমি আল্লাহকে বলি আল্লাহ চকলেট চিপস না দিয়ে, তারপর কি বলতে গেলা বলো তো? আমি তারপর বললাম যে যে আমাকে এক্সামে পাস করিয়ে দাও। এটা বলেছো? থ্যাংক ইউ বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি দেখেই কিন্তু ব্লগগুলো মেক করতে আমার অনেক বেশি ভালো লাগছে। আর সবাই কেমন আছেন সেটা তো অবশ্যই জানাবেন। আজকের ব্লগে কিন্তু অনেক মজা থাকবে, আর এটা কিন্তু আপনারা হাইলাইটস দেখে বুঝে গিয়েছেন আশা করছি। তো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, আর পটলের তরকারি রান্না করেছি, সেই সাথে রান্না করেছি আম দিয়ে ডাল। আর এরকম গরমের সিজনে কিন্তু এখন টক বা আম দিয়ে ডাল খেতে মজাই অন্যরকম। টমেটোর টকটাও কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্স, আর এই বক্সের মধ্যে কিন্তু অনেক মজাদার কিছু আছে। কি আছে সেটা আপনারা এখনই দেখতে পারবেন আমি ওপেন করার পরে। আর এই বক্সটা দেখেই তো আমার ভালো লাগছিল, আর সেই সাথে বক্সের ভিতরে যা আছে সেটা তো এতটাই লোভনীয় যে কি আর বলবো। 1 2 3 টানটানা, এই তো দেখতেই পাচ্ছেন বক্সের মধ্যে আছে লোভনীয় সব ভর্তার আইটেম। আর আমরা যারা ভর্তা পছন্দ করি তাদের জিভে অলরেডি জল চলে আসছে, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের ভর্তা আছে, কেন জানি ওই দিন অনেক ভর্তা খেতে ইচ্ছা করছিল, তাই তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে ফেললাম। এখানে আছে টমেটো ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা। আর শুটকি ভর্তা থাকবে না তা তো হয়ই না, আর শুটকি বাগারও করে নিয়েছিলাম। তো সব কিছু রেডি আছে, খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা একটু কফি বানিয়ে নিলাম। আর জান বাচ্চা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছিল তার নানুর বাসায় যাওয়ার জন্য। তখন থেকে শুনেছে যে আজকে ওর নানুর বাসায় আমরা থাকতে যাবো, ও তো অস্থির হয়ে আছে আর বারবার বলছিল যে মা কখন যাব। আর এই তো বক্স ভর্তি ভালোবাসা নিয়ে যাচ্ছিলাম, কারণ আম্মুরা তো ভর্তা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে আম্মুদের জন্য ভর্তা নিয়ে যাই। আর এসেই দেখলাম সবাই তো সেই রকম গল্প করছে। মেরে চিনছো? ও আর নিজুম খাম্বি কই? নিজুম ও আমাকে চিনছো? তুমি আমাকে মনে রাখছো? তাই? আর আজকে কিন্তু আমার বাসায় শুধু আমি আর জান্নাত থাকবো না, আজকে কিন্তু আমার সাথে আমার আরো অনেক কাজিনসরা থাকবে এবং আমার বোন থাকবে। আর ওরা আসবে দেখে কিন্তু আজকে আম্মুর বাসায় গিয়েছিলাম যে সবাই একসাথে থাকবো, অনেক মজা করব। যাওয়ার পরেই দেখলাম যে আম্মু এখানে সেমাই রান্না করে রেখেছে, তার সাথে মিষ্টি এনেছিল আন্টিরা। তো মিষ্টিটা খেয়ে নিলাম আসা মাত্রই। আর তারপরে তো সবাই মিলে গল্প টল্প করছিলাম, এরই মধ্যে আম্মু আবার চকলেটের বক্স এনে দিল। এটা আসলে জান বাচ্চাকে ওর ভাবি গিফট করেছিল, তো তখন রেখেই গিয়েছিলাম, নিতে আর মনে ছিল না। আসার পরে আম্মু বলল যে চকলেট আছে, তো সবাই তো চকলেট দেখে চকলেটের উপর একদম হামলা শুরু করে দিয়েছে। আপনারা সবাই দেখতেই পারছেন আসলে চকলেট সামনে থাকলে কারোই লোভ সামলানো যায় না। আর এই দেখুন চোখের পলকেই বক্স একদম খালি হয়ে গেছে। এই বাবুলান অনেক সুন্দর রাইড আছে। হ্যাঁ, বাবুল্যান্ড যাব না, নিহারা যাক তারপর যাব না। থাকে আমাকে রাইখা চলে যাও। হ্যাঁ আমি আমি এই বাসা চলে যাবে, আমিও বাসা চলে যাবো। আমি চলে গেছো। আর আমি একদিনের জন্য আসছি। ও তো ও একদিনের জন্য আসছে। কেন ঠিক একদিনের আছে। না, তুমি আমার সাথে 2-3 দিনই থাকো। না না আর স্কুল খোলা কবে? আজকে থেকে তো খোলা। স্কুলে যাবা না? না কেন? আমি 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 খেলা করবো। ওকে ঠিক আছে। স্কুল স্কুল জান বাচ্চাকেও নানুরা বলছিল যে তুমি আরো একদিন থেকে যাও, বাট ও যেহেতু একদিনের জন্য এসেছে তাই ওর মাইন্ডে ওইটাই সেট আছে, এটাই বলছে আমি একদিনে থাকবো। আর এদিক দিয়ে আম্মু তো অনেক রান্না করেছে, এখানে আছে চিকেন আর সেই সাথে আছে বেগুন তরকারি, আরও আছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা। যখনই লতি তরকারিটা দেখেছি জান্নাতের বাবাকে মিস করছিলাম, কারণ ও কিন্তু লতি দিয়ে ইলিশ মাছ বা ছোট মাছ খেতে খুবই পছন্দ করে, তাই লতি তরকারি দেখে আমি বলছিলাম যে জান্নাতের বাবা থাকলে অনেক ভালো হতো। আর এখানে আবার ট্যাংরা মাছের সাথে আরেকটা কি যেন মাছ ভুনা করেছে, মেবি চাপিলা মাছ, আর সেই সাথে আছে ডাল। তো সব কিছু রেডি করে আম্মু আমাদেরকে খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু আমরা তো গল্পে মশগুল ছিলাম, আমাদের খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই আমরা বলেছি পরে খাবো, আগে আমরা সবাই গল্প করি। দেখতেই তো পারছেন এত গল্প, এত আড্ডা আর এত হাসাহাসি রেখে কি খেতে যাওয়া যায়? একদমই না। আর আমাদের জান বাচ্চাও কিন্তু আমাদের সাথে অনেক এনজয় করছে।
আসলে এক একজন এক একটা কাহিনী বলছিল, আর কাহিনীগুলো এত হাস্যকর ছিল যে না হেসে কোনো উপায় ছিল না আমাদের। আসলে কাজিনরা সবাই একত্রিত হলে এরকম হবেই। তারপর আমরা খেতে বসে গেলাম, খাওয়ার সময়ও সেই সব কাণ্ড। ভদ্রতা বসে হাসপাসকে কিসে কি ভিডিও করার সময় মাঝে মাঝে এমন কিছু ক্যাপচার হয়ে যায় যে না হেসার উপায়ই থাকে না, যেমন একটু আগেই হলো। ভাইয়ের পছন্দ যা এমন করিস না। কেমন করলাম খেতে বসে আমরা আর খাবো কি, হাসতে হাসতে আমাদের সবার পেট ভরে গিয়েছিল, এমন অবস্থা হয়েছে। জগতে আসি আমরা। জানবাচ্চা এসে বলছিল মা তাড়াতাড়ি চলো আমরা গান শুনবো, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর খাবারগুলো প্রত্যেকটা অনেক মজা হয়েছে। এমনিতেই তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, পেট পুরো ভরেই গিয়েছিল, আর তার সাথে তো আছেই মজার মজার খাবার। তো খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক মজা করে আমরা। ঐশী রু মধু মধু কি বললা বাবা? কি বলছো আবার বলো। টাইম ফর উনো গান শুনছিলাম, অনেক মজা করছিলাম, সেই সাথে গল্প চলছিল, আর সেই সাথে চলছে উনো খেলা। উনো খেলতে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন। যদিও আমি খেলছিলাম না, ওরা খেলছিল। করোনার সময় কিন্তু আমরা অনেক বেশি উনো খেলে সময়টা কাটিয়েছিলাম, তাই না? আপনারা কারা কারা এইভাবে সময় কাটিয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ আল্লাহ জান্নাত আসলে এত হাসাহাসি করেছি আর এত কথা বলেছি, এখন গলাটাকেও তো একটু স্বস্তি দিতে হবে, তাই একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর রাত তখন কয়টা বাজে দেখতে পারছেন, আর তখনও কিন্তু জান বাচ্চা জেগে আছে। ওর নিহা খাম্মির সাথে ওর কিছু কনভারসেশন আমি শোনাবো, আপনারা কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। আমরা কেন আসছি পৃথিবীতে? ভালো কাজ করার জন্য। আল্লাহ আমাদের পরীক্ষা নেয়, তাই না? যেমন তোমার স্কুলে তোমার টিচাররা তোমাকে পরীক্ষা নেয় না, আমাদেরও আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি আমি আর সব জানি। আমাদের নবী খেজুরটা বেশি পছন্দ। আল্লাহ এটাই পরীক্ষা করে যে আমাকে তো কেউ দেখে নাই, দেখি আমার সৃষ্টি মানুষগুলোকে আমাকে না দেখে বিশ্বাস করে নাকি, এটা আল্লাহ অনেক ভালোবাসে, জানো? হ্যাঁ, আর এখন যে আমি বললাম যে চলো এত আকাশের গভীর উঠে গেছি। তাই আল্লাহ কিছু জবাব দিচ্ছে তোমাকে? ঠিক, আমরা সবাই একদিন যখন জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ, আমরা সবাই আল্লাহকে একদিন দেখবো, জানো? চাও না আল্লাহকে দেখতে যে তোমাকে বানাইছে? আমাদের সবাই কি বলো ইনশাআল্লাহ? আমি তো সেটা কথা বলিনি। আমি আমি আমার একটা স্টোরি বুকে দেখেছি আল্লাহ আল্লাহ তো আকাশের গভীরে থাকে। হ্যাঁ, অনেক গভীর থাকে। যখন রাত গভীর হয়ে যায় না, তখন আল্লাহ নিচে এসে জিজ্ঞেস করে আমার কোন বান্দার কি লাগবে, আমার কাছে চাও। যদি ভালো মানুষ হই, আমি যদি তোমার পরীক্ষায় পাশ করি, আল্লাহ আমি তো আচ্ছা আমি তো মনে মনে ভাবি যে যে আমি যাতে বলি যে যে আমাকে চকলেট চিপস না দিয়ে আল্লাহ। আচ্ছা জান্নাত, তুমি চকলেট চিপস না দিতে বলে কি দিতে বলছো? তুমি যে বললা যে আমি আল্লাহকে বলি আল্লাহ চকলেট চিপস না দিয়ে, তারপর কি বলতে গেলা বলো তো? আমি তারপর বললাম যে যে আমাকে এক্সামে পাস করিয়ে দাও। এটা বলেছো? থ্যাংক ইউ বাচ্চা। আচ্ছা আচ্ছা এখন দেখি আমি পরীক্ষায় পাস কি করি। ইনশাআল্লাহ। তুমি পড়েছো না? ভালো লেগেছো না? হ্যাঁ, তুমি তো ফুল মার্কস পেয়েছো সবগুলাই। তাই নাকি? হ্যাঁ। ওই যে আমাদের অঙ্ক ম্যাথ দিল না, সেটাতে আল্লাহ পাস করে দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো, তুমি যেটা চাও আল্লাহর কাছে কিন্তু তোমাকেও সেটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর সেটা আমি অনেক দিন আগে বলছিলাম, এখন আমি বলছি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা আমাকে কমপ্লিট করবো। এই তো আল্লাহ তোমাকে ভালোবাসে দেখেই তো তুমি কমপ্লিট করতে পারো। দেখো তোমাদের অনেক ফ্রেন্ডরা কি কমপ্লিট করে, তোমার মতো মার্কস পায়, তাহলে তুমি কেন পাও? কারণ আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তুমি আল্লাহর কথা অনেকেই শোনো। তো অনেক তো ফেলই করে। হ্যাঁ,
তাহলে তুমি আল্লাহর কথা শুনে দেখি আল্লাহ তোমার আশাগুলো পূরণ করবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই কিন্তু আমার জান বাচ্চার জন্য মাশাল্লাহ বলে দিবেন। আর ছোট বাচ্চাদেরকে আসলে এভাবে করে মাঝে মাঝে ওদের সাথে কনভারসেশনও করতে হয়, এতে করে অনেক কিছু ওরা বুঝতে পারে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খুদের ভাত খেয়ে নিচ্ছিলাম। আমার খুদের ভাত রান্না করেছিল, সেই সাথে আমার রান্না ভর্তাগুলো ছিল। সো ভর্তাগুলো এনে কিন্তু ভালোই হয়েছে, সবাই কিন্তু অনেক মজা করে আমরা সকালে নাস্তাটা করেছি। তারপর আম্মু চা এনে দিল, চা খাচ্ছি। জান বাচ্চা যেহেতু রাতে অনেক লেট করে ঘুমিয়েছে, তাই সকালে উঠতে একটু লেট করেছে। আর উঠেই কিন্তু ওর খালামণিদের কাছে চলে এসেছে। আর ওর খালামণি তো ওকে পেয়ে সেই আদর করছিল, কারণ সবাই কিন্তু ওর জন্যই ওয়েট করছিল আর জিজ্ঞেস করছিল কখন উঠবে। এদিক দিয়ে আম্মু রান্না বান্না তো চলছে, এখানে আছে চিংড়ি ভুনা, তার সাথে কিন্তু আম্মু বেগুন ভাজি করেছিল। আর আম্মুর হাতের এই বেগুন ভাজাটাও কিন্তু অনেক মজা হয়, একটু ডিফারেন্ট স্টাইলে করে। আর সেই সাথে আছে টমেটোর চাশনি, আরও অনেক কিছুই আছে। তো ওগুলো আস্তে আস্তে করছিল আম্মু। আর এখানে জান বাচ্চাকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ওকে নাস্তা দিয়ে দিলাম। সে ব্রেকফাস্টে জুস আর কেক খাচ্ছিল, তো ওর ব্রেকফাস্টে এনজয় করছে। আর এদিক দিয়ে আমি আমার বেডটা গুছিয়ে নিলাম। জান বাচ্চা ছোটোবেলা থেকে গোসলটা করতে খুব বেশি পছন্দ করে, একদিন গোসল না করলে ওর ভালো লাগে না। আর ওর নানুর বাসায় আসলে ও সব থেকে বেশি এক্সাইটেড থাকে ওর এই বাথটাবটায় গোসল করার জন্য। ছোটোবেলা থেকে ও এই বাথটাবে গোসল করে যখনই ওর নানুর বাসায় আসে। তো এর জন্য ওর বাথটাবটা আমি রেডি করে দিয়েছিলাম, কারণ ও অনেক বেশি এক্সাইটেড এবং খুশি ছিল যখনই শুনেছে যে ও বাথটাবে গোসল করতে পারবে তখন থেকে। সো ও কিন্তু বসে গিয়েছে আর ওর বাথটা এনজয় করছে, আর সেই সাথে আমার সাথে গল্প করছিল। আর ওর নানুর বাসায় আসলে আমরা দুইজনই অনেক বেশি নস্টালজিক হয়ে যাই, কারণ আগের সব বিষয়গুলো আসলে যখনই সামনে আসে তখন অনেক ভালো লাগা কাজ করে। জান বাচ্চা ইদানিং ও নানুর বাসায় আসলে আর যেতেই চায় না। আসলে যত বড় হচ্ছে তত নানুর বাসার প্রতি ওর মায়াটা আরও বেশি বেড়ে যাচ্ছে। বাহিরে দেখলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে, আকাশটা মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দাদার আম গাছ। আর এই আম গাছে প্রতি বছর অনেক বেশি আম হয় এবং আমরা কিন্তু খুব মজা করে আমটা খেতাম। কিন্তু এইবার আনফর্চুনেটলি আম গাছে কোনো মুকুলই আসেনি, আর মুকুল না আসলে আম কিভাবে হবে। সো এই বছর মনে হয় আমরা আর আমটা খেতে পারবো না। যখনই আম গাছটা দেখি তখনই আফসোস করি আর বলি যে কেন এমন হলো এবার। তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই। এখানে আছে পোলাও, তার সাথে টমেটোর চাটনি আছে, বেগুন ভাজা, সেই সাথে আম্মু চিংড়ি ফ্রাইও করেছিল, মানে ভুনাও না আর ফ্রাইও না, মাঝামাঝি। তারপর কিন্তু এখানে গরুর গোস্তও ছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা করে দুপুরের খাবারটা খাওয়ার পরে সবাই এখন চলে যাচ্ছে। ওরা যাবে আমার ছোট বোনের বাসায়, আজকে সেখানে থাকবে। জান বাচ্চা আর আমি চলে এসেছি আমাদের বাসায়। অনেক সুন্দর একটি সময় কাটিয়ে আব্বুর বাসা থেকে সবাই মিলে অনেক মজা করেছি কাজিনসরা। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আপকামিং নতুন কোন একটি ব্লগে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।